সহকর্মীর প্রাণ বাঁচাতে গিয়ে চরম বিপাকে পড়লেন বিজন বিশ্বাস নামে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নবব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাইক এসে পড়ছিল। পরিস্থিতি বুঝে সহকর্মী কমল মজুমদার বিজনবাবুকে টেনে সরিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন, কিন্তু এরপরে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। স্থানীয়রা জানান, তর্কতর্কি ধীরে ধীরে চরমে ওঠে। পরিস্থিতি সামলাতে গিয়ে বিজনবাবু গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং শল্য চিকিৎসা করা হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত কমল মজুমদার আগেও বিভিন্ন সময় ঝামেলা সৃষ্টি করেছেন, তবে ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজ চালাচ্ছে। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দিচ্ছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ঘটনা হয়েছে, ও খালপাড়ে বসেছিল, ও আসছে, এসে ওই যে ছেলেটা কোপালো, ওই ছেলেটা মদ খেয়ে যাচ্ছিল, তা গাড়ির নিচে পড়তো, তা ও হাত ধরে টেনে দিয়েছে। টেনে দিয়ে বলছে, তুই তো এখনই গাড়ির তলে পড়তি। ও কী করছে, মারা শুরু করে দিয়েছে। তা স্বাভাবিক, বাবারে যদি মারে ছেলেকে চুপ করে থাকবে? ছেলে যা একটু হাতাহাতি হয়েছে, তা ছেলের আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি ছাড়িয়ে। আমরা দুজন ছাড়িয়ে ওরে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি ওখানে। তখন ও বলছে, সে গালাগালি উল্টোপাল্টা বাজে বাজে গালাগালি দিয়ে চলে গেছে। ওর বাড়ির লোক নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ও বড় একটা রামদৌড় মতো নিয়ে আসছে, সে অনেক বড়। নিয়ে এসে মানে আমরা আসবো, কারেন্টটা চলে গেল, তখনই এসে দৌড়ায় এসে গলার মাথার মধ্যে কোপ দিয়ে পুরো পড়ে গেল। ওইখানে আবার দুটো কোপ দিয়ে দিল আমার সামনে। তখন আমারে আবার গলায় কোপ দিতে গেছে, আমি আবার নিচু হয়ে গেছি, তখন আমার এই পিঠে এইখানে পড়ে গেছে। আর কাকে মেরেছে? না, আমার এইটাই কাটছে। আমার হাজবেন্ডের তো ওর মাথার যে অবস্থা বলার মতন না। আপনার নাম? রিঙ্কু বিশ্বাস। আপনার হাজবেন্ডের নাম? বিজন বিশ্বাস। যে মেরেছে তার নাম? কালা মজুমদার। ওর নাম কি জানি? থানা ডায়েরি করেছে? হ্যাঁ। এসে মদ খেয়ে গালাগালি দেয়, খিস্তি গাস্তা দেয়। প্রথমে সব নেতাদের গালাগালি দিচ্ছিল, বামনসা থেকে শুরু করে পুলিশ প্রশাসন, যত নেতা মন্ত্রী আছে সবাইকে গালাগালি দিচ্ছিল। দিয়ে তারপর আমাকে গালাগালি দিচ্ছিল, মানে এত বাজে বাজে ভাষা মুখ দিয়ে উচ্চারণ করার মতো না। তারপর আবার নেতাদের গালাগালি দিচ্ছে। দেওয়ার পর আমাদের এখানে পিতিশ দা আছে, পিতিশ এসে বলছে, তোর কিসের সমস্যা, তুই কেন ওরকম করছিস? বলছে আমার সব জায়গা নিয়ে নিচ্ছে। তখন উনি বলছে, কি জায়গা নিচ্ছে? এখানে তো সরকারি রাস্তার সাথে বাড়ি, আর ওটা বাড়ির রাস্তা, নিচ্ছে তো কী হয়েছে? তখন বলছে, ঠন্টিকেও আমি অনি না, ঠন্টিকেও খিস্তি দিচ্ছে। দিয়ে বলছে, তাহলে চল, তাহলে ঠন্টিকে তুই খিস্তি দিচ্ছিস বলো, ওকে ধরে মারবো। তা বলছে, ঠিক আছে তাহলে মারবি, চল। এই কথা বলতে বলতে চলে গেছে। তারপর আমরা বাড়ি থেকে আর বেরোইনি। তারপরে কি ঘটনা ঘটেছে সেটা জানি না। সবার মুখে যেটা শোনা, যেই দাদাটাকে মানে কুপিয়েছে, ওই দাদা খুবই নিরীহ লোক, খুবই ভালো লোক। উনি নাকি ওকে মানে বাঁচাচ্ছিল, যে তুই এরকম গাড়ির তলায় পড়ে যাবি, সবার যেটা মুখে শোনা আর কি। তারপর সবাই যে বেরিয়েছে, তখন আমরা বেরিয়েছি। আর ওর বড় দাদা সবসময় বলতো যে রামদাও দিয়ে সবাইকে কুপিয়ে দিবি, এখানে যে যে আসবে, যেই নেতা আসবে তাকে কুপিয়ে দিবি, আর পাঁচিল করছে এখানে আসলে তাকে কুপিয়ে দিবি, ওর দাদা। তারপর ওদের বাড়ির লোকরা সবসময় ওকে সাপোর্ট করতো, সব দিনই। আর কালকে হচ্ছে গিয়ে ওরা সবাই জড়াজড়ি করেছে, এরকম করিস না, তাই ওদের পরে মারতে গেছে। কিন্তু তার আগে কিন্তু দাদা ভাই সবাই ওকে সাপোর্ট দিত, আমাদের সাথে সব সময় যেন লাগে। আজকের দিন না, মানে দীর্ঘদিন ধরে আমাদের সাথে এইভাবে লেগে আসছে। আর পাড়ার লোককে সবাইরে সবসময় গালাগালি দিচ্ছে, সব দিনই। আমার স্বামী কি করে? ও পেশায় হচ্ছে গেঞ্জির কারখানায় কাজ করে। কতদিন ধরে আছে এখানে বসবাস করছে? এখানে কতদিন ধরে বসবাস করছে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু আমি এখানে বাস করছি আজকে 23 বছর ধরে। আমার বিয়ে হচ্ছে 23 বছর, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকরা এরা বহু বছর ধরে বাস করছে এখানে। আপনার নাম? আমার নাম ঝর্ণা বিশ্বাস। আমরা বাবা রাস্তায় ছিল, ওরা দুজনে গাড়ি এসেছিল বলে গাড়িতে উনি চাপা খেতে গেছিল। বাবা কি করেছে, ওনাকে বাঁচিয়েছে, সরিয়েছে। এখন উনি বলছে, তুই আমাকে বাঁচালি কেন? তার জন্য বাবাকে মারধর শুরু করে দিয়েছে। আমাদের কানে খবর গেছে, ফোন করেছে যে বাবাকে মারছে। আমরা এসে দেখি বাবাকে মারামারি করছে, হাতাহাতি হচ্ছে, বাবাকে খুব মারছে।
এবার আমি, আমার হাজব্যান্ড, তারপরে মা সব এসে ছাড়াছাড়ি করিয়ে দিয়েছি, নিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমাকে আর আমার হাজব্যান্ডকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাবা আর মা রাস্তায় ছিল যে বাড়িতে যাওয়ার জন্য, যে বাড়িতে যাবে তোরা যা, আমরা আসছি। এর মধ্যে যখন আসছে কারেন্ট চলে গেছে, উনি বাড়িতে চলে গেছিল, বাড়ির থেকে রামদাও নিয়ে এসে ওনাকে কুপিয়ে ফেলে দিয়েছে। তারপরে মাকে কুপিয়ে দেওয়ার পরে আশেপাশে যারা ঠেকাতে এসছে তাদেরও কুপিয়েছে, হ্যাঁ কুপাতে গেছে। আমি ওই চেঁচানো শুনে দৌড় মেরে রাস্তায় এসেছি, এসে দেখে বাবাকে, আমার চোখের সামনে বাবাকে কুপিয়েই যাচ্ছে। আর আমি যখন চেঁচামেচি শুরু করে দিলাম তখন আমাকে কোপাতে আসলো। আমি দৌড় মেরে বাড়ির দিকে চলে গেলাম। তারপরে কোথায় গেছে ওই দিক সবার কাছে শুনি যে ওই দিকে কোথায় চলে গেছে। এটা কখন হয়েছে কাল? এইটা কালকে 11:30। কুপিয়েছে কাকে আর কি? কুপিয়েছে আমার শ্বশুর আর আমার শাশুড়িকে। আমার শাশুড়ির মাথা, মানে আমার শ্বশুরের মাথার অবস্থা পুরো 4-5 বার মনে হয় কুপিয়েছে, এমন অবস্থা। আর আমার সামনে তো 2-3 বার কোপ দিল। আর আমার শাশুড়ির এখানে ঘাড়ে একটা কোপ লেগেছে, 6টা সেলাই করেছে। কি নাম শাশুড়ি? শাশুড়ি রিঙ্কু বিশ্বাস। আর শ্বশুরমশাই? বিজন বিশ্বাস। বিজনবাবু পেশায় কি করেন? উনি এখন ঠিকাদার। কোথায় আছেন এখন? হাসপাতালে? হ্যাঁ, আরজিকর হসপিটালে ভর্তি। আপনি যাচ্ছেন হাসপাতালে? হ্যাঁ, আমি যাচ্ছি। আপনার নাম? প্রিয়া বিশ্বাস।